আসসালামু আলাইকুম বন্ধুরা। এই বৃষ্টি বাদল দিয়ে, এই ঝড় তুফান দিয়ে বাহিরে আমরা যেহেতু যাইতে পারতাছি না, আর চুলায় লাকড়ি একবারে ভিজে গেছে, সেজন্য আমরা রান্না বান্না করতে পারতাছি না। সেজন্য আমি আর রাফিন এই বুদ্ধিটা বের করছি। দেখেন, এই যে মেজের মাঝখানে এখানে এই শিকগুলারে বাঁধছি, বাইকটা এই যে এই শিকগুলারে দিয়ে একটা জালির মতো বানাইছি। হ্যাঁ, এই জালির মতো বানাইছি, এখানে রশি দিয়ে বাঁধছি। এই জালিটার উপরে এই কড়াইটা দেবো। হ্যাঁ, কড়াইটা দেওয়ার পর পরে নিচে দিয়া আমরা এই যে আমরা নিচে দেওয়া এই যে হচ্ছে যে বডি স্প্রের মাধ্যমে বডি স্প্রের ভিতরে এই চিকন একটা পাইপ লাগাবো। এই বডি স্প্রের ভিতরে এই চিকন একটা পাইপ লাগাবো। পাইপটা লাগে পরে এই পাইপটা এখান দিয়ে দিব। হ্যাঁ, এখান দিয়ে বাইজা দিব, বডি স্প্রে চাপ দিব আর এখানে আগুন দেব। তারপর আগুন গ্যাসের মতো জ্বলতে থাকবে আর আমরা ডিম বাজি করবো। দেখি আজকে এক্সপেরিমেন্ট আমাদের কেমন হয়, সফল হই কি না ব্যর্থ হই। এটা খুবই রিক্সের, একটু মাঝে মধ্যে অনেক আগুন উঠা যায়, সেজন্য একটু রিক্সের। আর এই জন্য একটু দেখা গেছে যে সমঝোতা বজায় রাখা, একবারে সম পরিমাণে অল্প অল্প করে গ্যাসের ইয়াটা চাপ দিতে হইব, স্প্রের ইয়াটা চাপ দিলে তাইলে মোটামুটি সুন্দরভাবে গ্যাসটা উঠবো। নয়তো একবারে বেশি উঠলে একবারে আশেপাশে এই রেক্সিনে এই টিভি আছে আগুন ধরে যাবো। বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড় বৃষ্টির কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম কখন ঝড় কমবে, তারপর আমরা আবার শুরু করলাম। এখন আমি এই বডি স্প্রের বোতলটাতে এই পাইপটা, স্যালাইনের পাইপটা লাগাবো। এখন আমি লাগাইতে পারতেছি না, যেহেতু আমার হাতে একটা ক্যামেরা আছে, এক হাতে লাগাইতে পারতেছি না, সেজন্য রাফিনকে দিছি। রাফিন এখন বোতলটা ভিতরে লাগাইতেছে পাইপটা। তো রাফিন সম্পূর্ণভাবে পাইপটা লাগানোর পর বোতলটা অ্যাডজাস্ট হয়নি, তাই রাফিনকে আমি আমার ক্যামেরাটা দিয়ে আবার আমি দুই হাত দিয়ে এটা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করলাম এবং অবশেষে বোতলটা আমি লাগাতে পারলাম। ভালো করে যদি পাইপটা না লাগাতে পারি তাহলে দেখা গেছে যে হঠাৎ আগুন যদি হাতের কাছে চলে আসে তাহলে হাত টাত পুড়ে যেতে পারে। যেহেতু হাঁসের পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্প্রে একটু একটু চাপ দিলে বের হয়, এই জন্য একটু ভালো করে লাগাতে হবে। যদি আপনারা এগুলো বাসায় করবেন না, আর যদি কেউ করতে চান তাহলে খুবই সাবধানে সেই করবেন, কারণ এটা অনেক বিপজ্জনক। যাই হোক, তারপর আমরা কি করলাম, এটা তো আমরা পাইপের মাথাটা এখানে কড়াইয়ের নিচে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর যেহেতু এখানে অনেক উত্তপ্ত হবে, সেজন্য একটু নিচে রাখলাম এবং রশিটা একটু দূরেই রাখলাম, কারণ রশিটা পুড়ে যেতে পারে। তো আমরা এখন গ্যাসের মতো জ্বালাবো, এটা দেখি কিভাবে জ্বালানো যায়। এর আগে যে ডিমটা ভেঙে নিলাম, ডিমটা হয়েছে কি হাতে থেকে পইরা একটু ফাইটা গেছিলো, সেজন্য সহজেই আরও সহজ হইলো ভাঙতে আর কি। তো ডিমটা একটা বাটিতে ভেঙে নিলাম। আর আমাদের তেলের বোতল নিলাম, সাথে একটা তেলের বোতল আছে, ওইটা নিলাম। অল্প পরিমাণে তেল, ডিমের মাঝখানে একটা ডিমের খোসা পড়ে গেছে। তো মাঝে মধ্যে ডিমের খোসা ডিম বাজির ভিতরে থাকলে খাবার সময় অনেক বিরক্তকর লাগে, ডিমের খোসা যখন কামড়ের ভিতরে পড়ে, সেজন্য ডিমের খোসাটা সরিয়ে নিলাম। এখন আমরা এই ডিমটা ভাজবো, দেখি কিভাবে ভাজা হয় বা কেমন ভাজা হয়। তো আমরা এখন একটা কাগজ নিছি, ওই কাগজটার ভিতরে আগুন দেব। আগুন দিয়ে তারপর ওই লাঠি আর কলমটার, হ্যাঁ, ওই কলমটা পাইপটার মাথায় দেব আর ওইখান দিয়ে এই গ্যাসের বোতলটা, স্প্রে বোতলটা চাপ দিব। তাহলে দেখুন আগুন ধরে কিনা, দেখা যাক। ওই কাগজটা আগুন ধরতেছে না, কারণ এই বৃষ্টি বাদল দিয়ে কাগজটা একটু ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল, সেজন্য আগুন ধরতেছিল না। সেজন্য বারবার আমরা এটা তাপ দিয়ে গরম করতেছিলাম। এখন আমরা বিসমিল্লাহ করে আগুনটা ধরেছি। উরে বাবারে, আপনারা দেখেছেন কত দূর আগুন উঠে গেল। ক্যামেরাটা অনেক উপরে, কিন্তু ক্যামেরা পর্যন্ত আগুন উঠে গেছে। তো আমরা অবশেষে আগুনটা ধরাতে পারলাম। এখন আমরা কড়াইটা এখানে দিয়ে দিলাম। কড়াইটা এখন তাপে গরম হচ্ছে আগুনের। আর কিছুক্ষণ পরপর ওইখানে স্প্রেটা একটু জাতা দিলেই দ্রুত আগুনটা বের হয়। তো আমরা কড়াইটা এখন একটু গরম করে নেব, সেজন্য স্প্রের মুখটা একটু চাপ দিয়ে আগুনটা বাড়িয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারপাশে আগুনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বিপজ্জনক, কেউ বাসায় করবেন না। ওই দেখেন কিভাবে আগুন উঠে। তো আশা করি কড়াইটা গরম হয়ে গেছে এতক্ষণে। তো আমরা এখন কড়াইতে তেল দিয়ে দেব, সয়াবিন তেল নিছি, অল্প পরিমাণে দেব, যেহেতু এটা দুষ্টামি কইটাই আমরা করতেছি। তো অল্প পরিমাণে তেল দিব। এখন আমরা এখানে এই যে একটু অল্প পরিমাণে সয়াবিন তেল দিলাম। তারপর তেলটা একটু গরম করার জন্য অপেক্ষায় রইলাম। দেখি কড়াইটা অনেক গরম হয়েছে, বাবা হাতে লাগলো।
এই যে আগুনটা একটু পরপর বেড়ে উঠতেছে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখন আমরা ডিমটা দিয়ে দেব। ওই দেখেন কিভাবে আগুন চারবলদা উঠে। তো আমি এখন ওই নিচে যে দড়িটা বাঁধছি ওই দড়িটা পুড়ে গেছে। ওই দড়িটা পুড়ে যাওয়ার কারণে রাফিনের হাতে ওই পাইপটা দিয়ে দিছি আর কি। তো রাফিনের হাতে ওই পাইপটা দিয়ে দিছি। আর এই এখন আমি ডিমটা ঢেলে দেব, দেখি ডিমটা কেমন ভাজা হয়। তো ডিমটা ঢেলে দিলাম আমি। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ডিমটার দিক দিয়া সাদা সাদা আবরণ সৃষ্টি হয়ে গেছে। তার মানে ডিমটা যে সাদা অংশটা ওইটা অলরেডি হয়ে গেছে। কুসুমটা যেহেতু একটু ভারী, সেজন্য কুসুমটা একটু হইতে দেরি হয়। তো আমরা তারপরও অনেকক্ষণ যাবৎ ধরে এটা বাজতেছিলাম। ওই বগল দিয়ে দেখেন কীভাবে বুদবুদ আওয়াজ হচ্ছে বাজির। তো আমরা অবশেষে ডিমের এক সাইড ভাজতে পারলাম, কিন্তু হচ্ছিল কি রাফিনের হাতে বারবার আগুনের তাপ লাগতেছিল। যে রাফিন দেখেন কিভাবে হাত সরিয়ে ফেলায়। তো এই জন্য রাফিন এটা ধরে রাখতে পারতেছে না, সেজন্য এটা কিছুক্ষণের ভিতরে কলমটা অনেক গরম হয়ে যায়। আর রাফিনের যেহেতু ছোট বাচ্চার হাত, সেজন্য ও হাতে তীব্র তাপ সহ্য করতে পারতেছে না। তো আমি কি করলাম, কিছুক্ষণ পর রাফিনকে বললাম রাফিন এটা ছেড়ে দে। ওই নিচে আবার হইতেছে কি কলমটা গইলা গইলা নিচে ওই যে ঠোস পড়তেছে। এই জন্য নিচে একটা ন্যাকড়া দিয়ে দিছি যাতে ন্যাকড়ার ভিতর পরে ফ্লোরে না পড়ে। তো এখন ডিমটা অনেক গরম হয়ে গেছে। তো আমি উপরে কিছু লবণ ছিটিয়ে দিলাম। খেয়ে দেখবো যে কেমন হয়েছে। যদি লবণ না দিই তো বোঝা যাবে না যে আসলে এটার স্বাদ কেমন হয়েছে, আরও বিচ্ছিরি স্বাদ হবে। তো আমি এখন এটা উল্টে দিতেছি। এক সাইড অনেক সুন্দর হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে উল্টে গেছে, কোনো পোড়া দাগ নাই। বাস। তো যাদের বাসায় বউ নেই তারা কিন্তু নিজেরা এইভাবে চুলা না থাকলেও এই বুদ্ধির মাধ্যমে আপনারা এই বডি স্প্রের মাধ্যমে রান্না করে ফেলতে পারেন। কিন্তু এটা জাস্ট আমি একটা মজা করলাম আর কি, কারণ এটা অনেক আপনার কি বলে অনেক ডেঞ্জারাস দেখেন। তবে দর্শক, আজকে একটা কি জিনিস শেখা হয়ে গেল, কিছু পারি আর না পারি ডিম ভাজাটা শিখে গেলাম। হ্যাঁ, ভবিষ্যতে বিয়া করলে বউটু চইলা গেলে নিজেরটা নিজের আইন্দা বাইরা খাইতে পারবো। এই দিক দিয়ে একটা অভিজ্ঞতা হয়ে গেল। ভাত রাঁধি আর না রাঁধি ডিম ভাজা শিখে গেলাম। দেখেন আগুনটা অনেক দূর পর্যন্ত উঠা যায়। তো আশা করি ডিমটা ওই পিঠে হয়ে গেছে। সেজন্য আমরা একটু ভালো করে যাতে হয় সেজন্য বারবার তাপ দিতেছিলাম। তো অনেক দূরে আগুন উঠা যাইতেছে। রাফিন এখন আর বলে ভাই আমি আর ধরতে পারবো না, এটা অনেক গরম হয়ে গেছে। তো আপনারা দেখতে পাইতেছেন যে আসলে এটা আগুন অনেক দূর লইয়া কিন্তু বারো। হ্যাঁ, গ্যাসের বোতল ছোট কিন্তু অনেক আগুন বের হয়। ওই দেখেন চার বলতা বুদবুদ আওয়াজ হইতেছে। গরম না করে না কাটতে হবে lo hace tener una foto. Y me enviaron, ya me enviaron un video. Vamos a ver. Y me enviaron. দারুণ নাকেন দিয়ে আমার বাবা আমি বলি না বুঝা ওটা নাকান জাল দিয়ে আনলে তরকারিটা জাল দিয়ে আনলে এটা মানে বাবা থাকতো না ওইসে আল্লাহ ওইসে নানি হলুদ কুসুম দাম ওই আগে না আগে এই নেন তো দেখো ডাল একটা कौन साइड नहीं साइड नहीं साइड नहीं सब्जी दाम चले শাক দেবো দেন এত করে দেবো ना হুম হুম তাহলে লাইক না
মারামারি ওটা নিচে রাখ। হুম লবণ দিন না আবার হুম ওই যে হুম কেমন হয়েছে এই কেন ভিডিও করছ হঠাৎ হুম না সাগরিয়া হরে হরে না হুম ওকে আর নিয়ে করে এখন বাথরুম তো না মিনিট নাই রে